ইস, আজ ছেলেটাকে ভাবলাম একটু ঘুরতে নিয়ে যাব, আর কি অবস্থা দেখো। মনে হচ্ছে যেন আকাশ ভেঙে পড়েছে। এত জোরে বৃষ্টি, কখন থামবে কে জানে। এই অভি, বৃষ্টিতে বারান্দায় বসে থাকিস না রে, বৃষ্টির ছাট আসলে আবার জ্বর হবে। ঘরে যাব কেন? আমি তো ঘুরতে যাব। কি করে যাব বলতো এই বৃষ্টিতে? আয়, ঘরে আয়, জানলা দিয়ে বৃষ্টি দেখবো আমরা। কি জ্বালা বলো তো, রবিবার, সপ্তাহে একটা দিনই তো একটু ছুটি পাই, সেদিন এমন বৃষ্টি হওয়ার ছিল। ও বাবা বাবা, ঘুরতে যাব তো। তুমি তো বলেছিলে হোটেলে খাওয়াবে। হ্যাঁ তো বলেছিলাম তো, কিন্তু কি অবস্থা দেখ। আয়, আমরা দুজন মিলে বলি, লেবু পাতা করম চা, এই বৃষ্টি ধরে যা। বল বল, লেবু পাতা করম চা, এই বৃষ্টি চলে যা। লেবু পাতা গরম চা, এ বৃষ্টি চলে যা, হুশ করে চলে যা। ঠিক বলেছিস, হুশ করে চলে যা। আরে সত্যিই তো বৃষ্টিটা মনে হচ্ছে একটু কমলো। কি মজা, কি মজা, তাই না রে? আর একটু কমলেই আমরা ছাতা নিয়ে বের হব। চল আবার বলি, লেবু পাতা করম চা, এই বৃষ্টি ধরে যা। লেবু পাতা গরম চা, এ বৃষ্টি ধরে যা। না, কি করি বলো তো, আজ এমন বৃষ্টি নামলো, কার তো সব ভিজে গেল। উনুন ধরাবো কি করে? কেন, গ্যাসের উনুনটা ধরাও না, তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাস? গ্যাসের কি অবস্থা জানো? দাম তো বেড়েছেই, তার উপর পাওয়াও যাচ্ছে না। তাহলে কি হবে? রান্না তো সব করতেই হবে, খরিদ্দার এসে ফিরে যেতে দেওয়া তো যাবে না। আজ তো এমনিতেই বৃষ্টি, তাই ভাবছি বেশি কিছু করব না, বুঝলে। যদি খদ্দের কম আসে তাহলে তো জিনিস নষ্ট হবে। আজ এক কাজ করলে হয় না, খিচুড়ি আর পাঁচমিশালি ঘ্যাট বানিয়ে দিই, যারা চাইবে তাদের জন্য ডিম ভেজে দেবো। ঠিক, এটা একদম ঠিক বলেছ। বর্ষার মধ্যে খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করবে। বেগুন তো নেই, না হলে সাথে বেগুন ভাজা হলেও খুব ভালো হতো। না, আমি গোল গোল করে আলু ভেজে দেবো। না না, আর বেশি কিছুর দরকার নেই। গ্যাস শেষ হয়ে গেলে কিছুই তো রান্না করা যাবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি কেউ খিচুড়ি না খায় তখন কি করবে? হ্যাঁ, তাহলে একটু ভাত বানিয়ে রাখতে হবে। আচ্ছা রাখবো, তুমি তাড়াতাড়ি গ্যাসের উনুনটা ধরিয়ে দাও তো, আমি ভাতটা চড়িয়ে ঘ্যাটের তরকারি কেটে দিচ্ছি। বেশ, এই খিচুড়িটা কিন্তু আমি বানাবো, দেখো সবাই কেমন হাত চেটে খায়। তাই যেন হয় গো, এই ছোট্ট ভাতের হোটেল চালিয়েই তো আমাদের সংসার কোনো ক্রমে চলছে। খদ্দের খুশি হলেই আবার আসবে বারবার। আচ্ছা তুমি এদিকটা দেখো, ততক্ষণে আমি বাইরের টেবিল চেয়ারগুলো পুছে দিয়ে আসি। যা বৃষ্টির ছাট আসছে, সবাই এসে বসবে কোথায়? আচ্ছা যাও, সামনের দিকে বড় প্লাস্টিকটা টাঙিয়ে দিও, জল একটু কম আসবে। দেখ, এই বৃষ্টি তো এখনো পড়েই চলেছে, উঠানে জল জমে যাচ্ছে। সত্যিই তো, এই বৃষ্টি মাথায় করে বেরোই কিভাবে? বাজারের দিকটাতে আরো নিচু, বেশ জল জমে ওখানে। আমাকে তোমরা ঘুরতে নিয়ে যাবে না? আহা কাঁদিস না মোনা, ঘুরতে যাব বলেই তো তৈরি হয়ে আছি কখন থেকে, কিন্তু এই বৃষ্টিতে বেরোলে ভিজে কাক হয়ে যাব। তারপর আবার জ্বর হয়ে যাবে তোর। কি জ্বালা বলতো। হোক জ্বর, আমি ঘুরতে যাবই। আমার খিদেও তো পেয়েছে। ওমা, তাই তো, আজ বাইরে খাবো বলে তো দুপুরে রান্নাও করিনি। ওগো, এখন কি হবে? ইস, খাওয়ার কথা তো আমার মনেই ছিল না। ঘোরা না হোক, দুপুরে খাওয়ার জন্য তো একবার বের হতেই হবে। দেখি, ওদিকে ঘরে যা আছে কিছু খাইয়ে দিচ্ছি, তারপর দেখো বৃষ্টি যদি একটু কমে। চল, তোকে দুধ আর বিস্কুট খাইয়ে দিচ্ছি। আমি দুধ খাবই না, সকালেই তো খেয়েছি দুধ আর পাউরুটি। দুধ খাবি না? তাহলে কি করি? ঘরে তো আর কিছুই নেই। আচ্ছা, তাহলে একটু সুজি করে দিচ্ছি, দেখবি মিষ্টি মিষ্টি খুব ভালো লাগবে। না না, আমি ওইসব খাবো না, আমি বাইরে গিয়ে খাবো। বাবা তো বলেছে হোটেলে খাবো, আমরা হুশ করে খাবো আর হুশ করে খেয়ে নেব।
সত্যি সত্যি কি করি বলো তো তৃপ্তি? দুপুরের খাওয়াটা তো অন্তত জোগাড় করতে হবে। কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে বের হবে, পরে যদি অভির আবার শরীর খারাপ হয়। গতবার মনে নেই এই সময় কেমন সর্দি কাশি হয়েছিল ওর? তাহলে একটা কাজ করি, আমি একাই যাই, কোনো একটা হোটেল থেকে দুপুরে 3 জনের খাবারটা নিয়ে আসি। না না, আমি যাব, আমি যাব। বাহ, গন্ধটা তো খুব ভালো বেরিয়েছে গো। হবে না? মুগ ডালের খিচুড়ি আমার মা খুব ভালো বানাতো। ছোটবেলায় মা খিচুড়ি রান্না করলে আমরা ভাই বোনেরা সবাই থালা নিয়ে আগেই বসে পড়তাম। আমিও খেয়েছি তোমার মায়ের হাতের খিচুড়ি, সত্যিই খুব ভালো। চলো না একদিন তোমার দেশের বাড়ি থেকে ঘুরে আসি। ছেলেটার সাথেও তো কতদিন দেখা হয়নি। আমাদের বিন্টিও তো খিচুড়ি খেতে কত ভালোবাসে। সত্যিই গো, খিচুড়ি রান্না করতে করতে এই এক্ষুনি বিন্টির কথা মনে হচ্ছিল। একটাই তো ছেলে আমাদের, তাও দেখো সাথে থাকতে পারে না। হ্যাঁ গো, এই হোটেলটা নিয়ে দুজনে এত ব্যস্ত, না হলে ফাঁকা থাকলেই ওর কথা মনে পড়ে। থাক, পড়াশোনার জন্য শহরে আছে, পড়ুক ও যতদূর পড়তে চায়। আমরা দুজন তো কত চেষ্টা করছি ওর ওখানকার খরচের টাকা জোগাতে। আহা, তাই যেন হয় গো। তবে আজ খুব কষ্ট হচ্ছে। ও থাকলে ঠিক থালা নিয়ে বসে পড়তো আমার পাশে। ঠিক আছে, ভালো কাজে বাইরে আছি, চোখের জল ফেলতে নেই। থালাটা নাও তো, একটু খিচুড়ি দিচ্ছি, নুনটা দেখে দাও তো। আচ্ছা ভাবো তো, আর যদি হঠাৎ করেই আমাদের বিন্টি একবার বাড়িতে আসে, তাহলে কিন্তু আমরা একসাথে বসে খিচুড়ি খাবো। এটাই ভালো বলেছ। বেচারার সামনে